প্রিয় বন্ধুরা, আজকের গল্প লিভ টুগেদার। অদিতির সাথে 3 বছর ধরে লিভ টুগেদারে থাকতে থাকতে বিরক্ত ধরে যাচ্ছিল অনিকেতের। অবশেষে সে সিদ্ধান্ত নিল মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করার। অদিতির ইচ্ছাতে লিভ টুগেদারে থাকা। অনিকেতের মনে মনে ইচ্ছা ছিল কয়েকদিন লিভ টুগেদারে থাকার পর বিয়ের পিঁড়িতে বসবে, কিন্তু যতবার বিয়ের কথা বলতে যায় অদিতি বিরক্ত হয়, নয়তো নাক ছিটকে বলে, বিয়ে পাগল নাকি? অদিতির স্মার্টনেস, ভীষণ প্রাণখোলা মনোভাব, কোনো রকম সাজগুজের বালাই ছাড়াই অদিতির ন্যাচারাল বিউটি, টিকালো নাক, বড় বড় বুদ্ধিদীপ্ত টানা চোখ, বয়স্কার চুল আর প্রাণবন্ত হাসির ফাঁকে গজদাতের সৌন্দর্যই অনিকেতকে পাগল করে দিয়েছিল। দুশের মধ্যে ফুসফুস করে সিগারেট খায়, যদিও অনিকেতের বারণে এখন অনেক কমিয়ে দিয়েছে। এক অফিসে চাকরি করতে করতে বন্ধুত্ব, প্রেম আর তারপর অদিতির ভালোবাসায় হাবুডুবু। প্রথম লিভ টুগেদার ব্যাপারটা এনজয় করলেও এখন অনিকেতের মনে হচ্ছে এখন এই সম্পর্কের একটা পরিণতি হওয়া দরকার। সব কিছুরই তো একটা বয়স আছে, সময় আছে। অদিতির এখন প্রায় 32 আর সে 35। এমন খাপছাড়া জীবন আর তার ভালো লাগছে না। তাই মাঝে মাঝে সুযোগ পেলেই অদিতিকে কাছে টেনে আবদার করে বলে, চল না দিতি, এবার দুজনে বিয়ে করি। অদিতি অনিকেতের মাথায় চাটি মেরে বলে, বারবার বলেছি বিয়ের কথা বলে আমার মুড অফ করবি না, অত বাধা পড়ার ইচ্ছা কেন তোর? তারপর ফিসকে হেসে বলে, তাছাড়া তোর মা এমন জিন্স পরা, বয়স্কার চুল আর সারা হাতে টেটু করা মেয়েকে বৌমা করতে গেলে বিমরি খাবে। বলেই অনিকেতের চুলের মুঠি ধরে কাছে টেনে এনে চুমু খেয়ে বলল, এমনিই থাকবো দুইজন সারা জীবন, বুঝলি? ইদানিং অনিকেত খুব সমস্যায় পড়ে গেছে। অনিকেতের বাড়িতেও চাপ দিচ্ছে বিয়ের জন্য। যদিও বিয়ের কথা বলতেই অনিকেত অদিতির সাথে লিভ টুগেদারে আছে সে কথা খুব সংকোচের সাথে হলেও জানিয়ে দিয়েছিল মাকে। লিভ টুগেদারের সংজ্ঞা শুনে অনিকেতের মায়ের চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা, কিন্তু তিনি যুগের সাথেই চলতে পছন্দ করেন। তাই প্রথমে একটু নাক ছিটকালেও পরে মেনে নিয়েছিলেন। অনিকেতের মোবাইলে অদিতির ছবি দেখে বলেছিলেন, দেখতে শুনতে খারাপ নয়, কিন্তু কেমন যেন একটা শাড়ি পরা ছবি নেই, একটু যেন কাঠখোট্টার মতো। মা কি একটু নরম সরম হতে শেখায়নি? অনিকেত অপ্রস্তুত হয়ে বলল, ছোট্ট থেকে হোস্টেলে মানুষ, তাই একটু এরকম। ওর বাবা তো শুধু খরচ করেই কর্তব্য শেষ করেন, মেয়েকে দেখতেও আসেন না। অনিকেতের মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হোস্টেলে কেন? বাবা মায়ের ডিভোর্স হয়ে যাবার পর ওর বাবা ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে কিছুদিনের মধ্যে আবার একটা বিয়েও করেন। সেই খবর আর সেই সঙ্গে নানা রকম টানাপোড়েনে ওর মা সুইসাইড করেন যখন অদিতির বয়স মাত্র 10 বছর। খুব খারাপ পরিস্থিতি মা, ছোটোবেলাটা বড্ড কষ্টে কেটেছে ওর। সব শুনে অনিকেতের মা স্নেহার্দ্র কণ্ঠে বললেন, আহারে, বাবা মার ভালোবাসা তাহলে পায়নি মোটেই, এই জন্য এইরকম একরুখা চেহারা। অনিকেত মায়ের কথায় গদগদ হয়ে বলেছিল, এমনি ওর মনটা খুব ভালো মা, শুধু খেপে গেলে একটু চেঁচামেচি করে রাগারাগি করে, এই যা। মা ছেলের মনের টলমলে ভাব দেখে আলতো হেসে বলেছিলেন, সে তো বুঝলাম চেঁচামেচি করে, রাগারাগি করে, তা মারধরও করে নাকি? দেখো বাপু, বুড়ো বয়সে বৌমার হাতে মার খেতে পারবো না আমি। অনিকেত হেসে মাকে জড়িয়ে ধরেছিল, কারণ মায়ের মুখে বৌমা বলা শুনে সে বুঝেছিল অদিতিকে তার পছন্দ হয়েছে। একটু লজ্জা পেয়ে হেসে বলেছিল, দূর, ওরকম মোটেই নয়। ছেলের মাথায় বিলি কেটে অনিকেতের মা বলেছিলেন, তাহলে এক কাজ কর, একদিন ওকে নিয়ে আসিস, দেখা করব, কথা বলবো। অনেকদিন বিয়ের আগে নির্লজ্জের মতো একসাথে থাকা হয়েছে, এইবারে দুটিতে বিয়ে করে সংসারী হও শীঘ্রই। মাকে রাজি করিয়ে প্রফুল্ল মনে বাড়ি থেকে ফিরে এসে রাতে অদিতিকে জড়িয়ে ধরে বলছিল, মা রাজি, তোকে দেখা করতে বলেছে। অদিতি ঠোঁট বেঁকিয়ে বুড়ো কুচকে অবাক হয়ে বলল, কি রাজি? কেন রাজি? হঠাৎ দেখা করতে যাব কেন? অনিকেত কপট রাগ দেখিয়ে বলেছিল, দেখ, আর কি করিস না দিতি, মাকে তোর ছবি দেখালাম, মায়ের পছন্দ হয়েছে। অদিতি অবাক হয়ে চোখ পাকিয়ে বলল, ছবি দেখে পছন্দ করলো নাকি তুই জোর করে পছন্দ করেছিস? সত্যি করে বল। অনিকেত বিরক্ত হয়ে বলল, উফ, বলছি তো পছন্দ হয়েছে, তুই কবে যাবি বল প্লিজ দিতি, একটা শাড়ি পরবি ওই দিন, তোকে হেব্বি লাগে শাড়িতে। অদিতি তখন মুখ গুমরা করে সিরিয়াসভাবে বলেছিল, তুই এত বিয়ে পাগলা কেন রে?
তোকে তো আমাদের সম্পর্কের শুরুতে আমি বলে দিয়েছিলাম যে আমি বিয়েতে বিশ্বাসী না। কেন সেটাও তুই জানিস। তখন তো দিব্যি রাজি ছিলিস লিভ টুগেদারে। এখন কেন এমন করছিস? কেন জোর করছিস বিয়ের জন্য? মাকে এত সুন্দরভাবে ম্যানেজ করে এসেও যখন অদিতিকে রাজি করাতে পারল না, তখন ভীষণ রাগ হয়েছিল অনিকেতের। হ্যাঁ, অনিকেত জানে দিতি ছোট থেকে সারা জীবন বাবা মাকে ঝগড়া অশান্তি করতে দেখেছে। এসব দেখে দেখে বিয়ে ব্যাপারটার উপরেই বিশ্বাস নেই তার। অদিতির বদ্ধ ধারণা বিয়ে হয়ে গেলেই সে অনিকেতের অধীনস্থ হয়ে যাবে, আর অনিকেতও হয়তো তার বাবার মতো হয়ে যাবে। ছোট থেকে বাবা মায়ের চরম অশান্তি দেখে বড় হবার সাথে সাথে সে ঠিক করেছিল সে কখনোই বিয়ে করবে না। অনিকেতের সাথে প্রেম হতে সেটা সরাসরি জানিয়ে দিয়েছিল। অনিকেতও তখন সদ্য চাকরি পেয়েছে। বিয়ের কথা সেও সেই মুহূর্তে ভাবেনি। অদিতিকে সে ভীষণ ভালোবাসে, তাই অদিতির ইচ্ছেতেই তার ইচ্ছে। অনিকেত ভেবেছিল লিভ টুগেদার যেমন চলছে চলুক। কিছুদিন এইভাবে থাকার পর তাকে জেনে বুঝে অদিতি নিশ্চয়ই নিজেই একদিন বিয়ের কথা বলবে। লিভ টুগেদার কিছুদিনের জন্য ঠিক আছে, কিন্তু এইভাবে আর কতদিন? লিভ টুগেদার ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা খাপছাড়া ভাব। অনিকেত সারা জীবন নিজের বাবা মাকে দেখে এসেছে কি সুন্দর খিটির মিটিরের মধ্যেও ভালোবাসায় পরিপূর্ণ সংসার। সেও চায় তাদের একটা এমন সংসার হোক। তারপর অদিতির মতোই একটা পুচকি মেয়ে হবে তাদের। কিন্তু অদিতি বিয়ে করতে রাজি না হলে এই সংসার করার স্বপ্ন কি করে পূর্ণ হবে তার? এদিকে অনিকেতের মায়ের সাথে অদিতি যখন দেখা করতে গেল না, স্বাভাবিকভাবেই তখন তিনি বেশ রেগে গিয়ে ছেলেকে বললেন, দেখ বাবু, তোরা আজকালকার ছেলে মেয়েরা, তোদের সব আধুনিকতা আমরা মানতে পারি না ঠিকই, তবু তোর মুখের দিকে তাকিয়ে আমি ওই উড়নচণ্ডী মেয়েটাকে বৌমা করতে রাজি হয়েছিলাম। কিন্তু মেয়েটার যখন বিয়েতে এত অনীহা, তখন তোকে আমি অন্য জায়গায় বিয়ে দেব। ওই মেয়ের খামখালিপনা অনেক হয়েছে। শোন, খুব শীঘ্রই মেয়ে দেখছি আমি, আর কিচ্ছু শুনতে চাই না, যথেষ্ট হয়েছে। এবারে একসাথে থাকা বন্ধ করো। অনিকেত বুঝল পরিস্থিতি ভীষণ জটিল। তার মায়ের জেদ সে জানে, তাদের কমন ফ্রেন্ড প্রীতি সব জানত। অবশেষে তাকে দিয়েও অদিতিকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রীতিও রাজি করাতে পারেনি। অদিতির উপরে ভীষণ বিরক্তি নিয়ে শেষ পর্যন্ত মায়ের কথায় রাজি হওয়া ছাড়া উপায় থাকলো না অনিকেতের। জানে অদিতি খুব কষ্ট পাবে, চেঁচামেচি করবে, রাগারাগি করবে। সে নিজেও কষ্ট পাচ্ছে অদিতির জন্য। তবু তার আর কিছু করার নেই, কারণ এই লিভ টুগেদার জীবন শেষ করে সংসার করার ইচ্ছা ভীষণভাবে টানছিল তাকে। এই বিষয়ে অদিতিকে আগে থেকে জানালে সমস্যা হতে পারে। সেই ভেবে বাড়ি যাবার ঠিক আগের দিন শনিবার রাত্রে খাওয়া দাওয়ার পর সে অদিতিকে জানালো মা বিয়ের জন্য মেয়ে দেখেছে। শুনে অদিতি ব্যঙ্গ করে হু হু করে হেসে উঠেছিল। তারপর অনিকেতের থুতনি ধরে নেড়ে বলেছিল, আহা, তোর মতো আতাকের ছেলেকে মেয়ে দেবে কে শুনি? আমি বলে তোকে সহ্য করেছি 3 বছর ধরে। অদিতি পাত্তা দিল না দেখে অনিকেত ফের বলল, আমি সিরিয়াসলি বলছি, মা মেয়ে দেখেছে। দেখতে শুনতে ভালো, স্মার্ট, মায়ের বান্ধবীর মেয়ে। মা আজ ফোন করে বলল বাড়ি যেতে, কাল সকালে আমি বাড়ি যাচ্ছি। এবারে অদিতি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, ও, তলে তলে সবই ঠিকঠাক দেখছি। আসলে তোরও শখ 16 আনা, সেটা বল না। একটা কচি বউ পাবি। অনিকেত এবার রেগে বলল, শোন, একদম বাজে কথা বলবি না। তুই বিয়ে করতে চাস না তো কি করব? সারা জীবন এমন আইবুড়ো থাকবো নাকি? অদিতি মুখ বেঁকিয়ে বলল, উফ, আইবুড়ো মানে কি জানিস? যা, দূর হ আমার চোখের সামনে থেকে। বলে নিজেই সিগারেট নিয়ে উঠে অনিকেতের চোখের সামনে থেকে ব্যালকনিতে চলে যায় অদিতি। ইচ্ছে করে সিগারেট টানতে থাকলো সে, কিন্তু অন্য দিনের মতো অনিকেত আর সিগারেট খেতে বারণ করল না তাকে। দেখেও না দেখার বান করে পাশ ফিরে শুয়ে পড়ল সে। অদিতি ব্যালকনিতে সিগারেট টানতে টানতে বলল, মেয়ে দেখা কমপ্লিট যখন, যা খুশি কর। তুই কি করলি না করলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তারপরেও অনিকেত কিচ্ছু বলছে না দেখে সিগারেটটা বিরক্তভাবে ফেলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, তা বিয়ের পর কচি বউ নিয়ে কোথায় উঠা হবে শুনি? নাকি ঘরের বউ ঘরে থাকবে আর তুই এখানে এসে আমার সাথে আবার লিভ ইন করবি? ঘরে একটা আর বাইরে একটা। অনিকেত চুপ করে গাপটি মেরে পড়ে থাকলো। মনে মনে ভাবল, আজকে রাতটা কোনোরকমভাবে কাটিয়ে কাল সকালে বাড়ি যেতে পারলেই হয়। অনিকেতকে এইভাবে চুপ করে থাকতে দেখে অদিতি প্রচণ্ড রেগে গিয়ে বিছানার কাছে এসে অনিকেতের গায়ের উপর চড়াও হয়ে বসে চুলের মুঠি ধরে বলল, ও, এখন আমার কথা শুনতে ভালো লাগছে না বুঝি?
নতুন বউ নিয়ে মনে মনে খুব ফুর্তি হচ্ছে, তাই না? অনিকেত অদিতির হাত থেকে চুলের মুঠি ছাড়াতে ছাড়াতে বিরক্ত হয়ে বলল, তোর কি হচ্ছেই তো ফুর্তি, তুই শর্ত ভাল লাগছে না বলে অদিতিকে ঠেলে নামিয়ে দিল সে। তারপর বালিশ নিয়ে পাশের রুমের সোফায় শুয়ে পড়ল। মুহূর্তে অনিকেতকে কেমন অচেনা লাগলো অদিতির। আগে যখন ঝগড়া হতো তখন অদিতি যাই বলুক না কেন তাকে জড়িয়ে ধরে আদর করে বোঝাতো অনিকেত। আজ অনিকেতের এমন ব্যবহারে ভীষণ কষ্ট হলো অদিতির, কিন্তু কষ্ট হলেও কান্না খুব একটা আসে না তার। রাগের চোটে সে চেঁচিয়ে বলল, তোরা ছেলেরা এমনই, এখন আমাকে আর পছন্দ হবে কেন? পুরনো হয়ে গেছি তো আমি, যা যা, তোকেও আমার দরকার নেই। শুনে রাখ, তুই যেদিন বিয়ে করবি সেদিন আমিও কাউকে ঠিক জুটিয়ে নেব, দেখিস। রাগের চোটে কথাগুলো বলে রাগে ফুঁসতে ফুঁসতে পাশ বালিশ জড়িয়ে শুয়ে পড়ল সে। আগের রাত্রের জ্বরের পরে রবিবার সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো অদিতির। এমনিতেই বরাবরই অনিকেতেই প্রায় আগে উঠে তার জন্য চা করে আনে। আজ ঘুম ভাঙতেই অনিকেতকে খুঁজে দেখল, কোথাও নেই অনিকেত। তখন তার কেমন একটা খটকা লাগলো। আলমারি খুলে দেখল অনিকেতের জামা কাপড়ও নেই, অনিকেতের সুটকেসটাও নেই। দিশেহারা অদিতি অনিকেতকে ফোন করতে গিয়ে তার ফোনের নিচে দেখল একটা চিরকুট, সামনের বুধবার আমার বিয়ে, ওই দিন তাহলে তুইও তোর কথা মতো অন্য কাউকে খুঁজে নিস, আমি চললাম, গুড বাই, ভালো থাকিস। চিরকুট হাতে নিয়ে এতক্ষণ পরে অদিতি কেঁদে ফেলল। এতটা তো সে ভাবেনি। অনিকেত, তার অনিকেত, ছোট থেকে যদি কারো কাছে সে একটু ভালোবাসা পায়, সে অনিকেত। তার চেঁচামেচি, রাগ সব মেটানোর দায় অনিকেতেরই। অনিকেতই একমাত্র যার বুকে মাথা রেখে তার ফেলে আসা জীবনের সব কষ্ট ভুলতে পারত সে অনিকেত আজ অন্যের হতে যাচ্ছে। কি করবে সে এখন? ফোনটা নিয়ে অনিকেতকে ফোন করলো। নট রিচেবল বলছে। ও, তার ফোনটাও ব্লকে ফেলে দিয়েছে তাহলে? উফ, বুকটা ফেটে যাচ্ছে অদিতির। হ্যাঁ, সে মানছে তার দোষ ছিল অনেক। অনিকেত বিয়ের জন্য অনেক করে বুঝিয়েছে তাকে, কিন্তু তার যে বড্ড ভয় অনিকেতের ভালোবাসা হারানোর। তার বাবা মাও তো 7 বছর প্রেম করে তারপর বিয়ে করেছিল, কিন্তু শেষে দুজনের মধ্যে ভালোবাসার আর কিছুই অবশিষ্ট ছিল না। তো যতদিন বিয়ে করেনি ততদিন ভালোবাসা ঠিক ছিল, কিন্তু সংসার করতে গিয়েই তো বাবা মা দুজন দুজনকে অপছন্দ করতে শুরু করলো, যে জন্য সে তার মাকে পর্যন্ত হারিয়েছে। এমন যদি অনিকেতও করে বিয়ের পরে, কোনো মতেই অনিকেতের ভালোবাসা হারাতে চায় না সে। কিন্তু এখন যে অনিকেতই তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, কি করবে সে এখন? তার যে দৃঢ় বিশ্বাস ছিল অনিকেত তাকে কখনো ছেড়ে যাবে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি জানতাম তুই ফিরে আসবি বলে দৌড়ে গেল অদিতি। দরজা খুলে দেখল প্রীতি গম্ভীর মুখে দাঁড়িয়ে। অত্যন্ত হতাশ হলেও বান্ধবীকে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল অনিকেতের চলে যাবার কথা। প্রীতিও মন খারাপ করে বলল, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। অদিতি চোখের জল মুছে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলেছে তোকে? প্রীতি বলল, আজ দুপুরে ওর আশীর্বাদ, সেটাই জানালো। ও, সব ঠিক হয়ে গেছে তাহলে? এই জন্য কাল গাপটি মেরে পড়েছিল, আর আজ আমার ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে বলে আবারও কান্না শুরু করলো অদিতি। আরে এসব ছাড় তুই, সে যাই করুক, তোরও তো কাদার কি আছে? দেখ, তুই যখন বিয়েই করবি না পণ নিয়েছিস, তা সে বাবা মায়ের একমাত্র ছেলে, বিয়ে করবে না? অদিতি আবার রণচণ্ডীর মতো হয়ে আবারও কেঁদে ফেলল। কে বলল বিয়ে করবে না? বিয়ে করব তো। প্রীতি অবাক হয়ে বলল, কি ছেলে মানুষই করছিস দিতি? এতদিন ধরে বলে বলেও তুই রাজি হলি না, আর আজ? অদিতি নাক টেনে বলল, তাই বলে ও আমাকে ছেড়ে কি করে অন্য কাউকে বিয়ে করবে? এখন আর কেঁদে কি হবে? তখন তো আমি কত করে বোঝালাম তোকে। অদিতি চোখ মুছে বলল, আমি যাব, আমাকে তুই নিয়ে যাবি? ওকে আমি বুঝিয়ে বলবো আমার ভুল হয়েছে, আমি রাজি আছি বিয়ে করতে, শুধু ও আমাকে যেন ছেড়ে না যায়। প্রীতি যার পর নাই অবাক হয়ে বলল, কি বলছিস তুই? তুই ওদের বাড়ি যাবি? আজ ওর আশীর্বাদ। অদিতি প্রীতিকে দমকে বলল, চুপ কর তুই। ইস, আশীর্বাদ করাচ্ছে আশীর্বাদ, এক্ষুনি যাব আমি বলে রাতের ড্রেস ছেড়ে জিন্স পরতে গিয়েও কি মনে করে অনিকেতের দেয়া নীল শাড়িটা পরল সে। প্রীতি গোল গোল চোখ করে দেখছিল, তারপর বলল, কিন্তু কি করে যাবি তুই? চিনোস না তো কিছু। অদিতি টিপ পড়তে পড়তে বিরক্ত হয়ে বলল, চেনার কি আছে, ঠিকানা তো আছে, ঠিকানা ধরে ঠিকই পৌঁছে যাব। অগত্যা দুপুর 3টে নাগাদ অনিকেতের বাড়ির সামনে একটা রিক্সা থামল। রিক্সার আওয়াজ শুনে অনিকেতের বাবা বাইরে বেরিয়ে এলেন। তিনি গিন্নির কাছে শুনেছিলেন আজ ছেলের আশীর্বাদ, তাই ভেবেছিলেন আশীর্বাদ করতে মেয়ের বাড়ি থেকে কেউ এলেন বুঝি।
কিন্তু দুটো অচেনা অল্প বয়স্ক মেয়েকে রিক্সা থেকে নামতে দেখে থমকে গেলেন তিনি। স্বয়ং মেয়েই চলে এলো নাকি? বাড়ির ভিতর থেকে তখন সুন্দর ইলিশ ভাজার গন্ধ ভেসে আসছিল। প্রীতির কানে অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, নতুন আত্মীয়ের জন্য আবার ইলিশ ভাজা হচ্ছে। একবারও আমার কথা মনে পড়ল না শয়তানটার। অথচ আমি যে কতটা ভালোবাসি ইলিশ ভাজা খেতে, মনে হচ্ছে হাতের সামনে পেলেই মেরে মাথা ভেঙে দেই। প্রীতি বিরক্ত হয়ে বলল, উফ দেত্রে তোর ইলিশ ভাজা। তারপর অনিকেতের বাবাকে নিজে প্রণাম করে ইশারায় বলল, প্রণাম কর। তড়িগড়ি করে অনিকেতের বাবাকে প্রণাম করে সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে অদিতি জিজ্ঞেস করল, অনিকেত কোথায়? একটা নতুন মেয়ের কাছে সরাসরি ছেলের এমন খোঁজ শুনে থতমত খেয়ে অনিকেতের বাবা বললেন, ও অনি, যাও মা, ভেতরে আছে। তুমি কি ওর বন্ধু হও? বন্ধুর বাড়া। বলেই গটগটিয়ে ভিতরে ঢুকে গেল অদিতি। একটা মেয়ের মুখে এমন কথা শুনে থতমত খেয়ে গেল অনিকেতের বাবা। ওহো বলে নিজেকে সামলালেন। প্রীতি অপ্রস্তুত হয়ে কাশি দিয়ে মুচকি হেসে ফেলল। ঘরে ঢুকে অদিতি দেখতে পেল অনিকেতকে। তার দেওয়া পাঞ্জাবিটা পরে মিটিমিটি হাসছে। অনিকেতকে দেখেই অদিতি স্থান কাল ভুলে দৌড়ে গিয়ে অনিকেতের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দুমদাম কিল মারতে মারতে কেঁদে ফেলে বলল, নির্লজ্জ, লজ্জা করে না তোর? আমার দেওয়া পাঞ্জাবি পরে অন্যের সাথে আশীর্বাদ? কি করে পারছিস তুই? কি করে? একবারও মনে পড়লো না আমাকে? আবার ইলিশ ভাজা হচ্ছে কচি বউয়ের জন্য। সব তছনছ করে দেব আমি। অনিকেত তার মার সামলাতে সামলাতে আলতোভাবে জড়িয়ে ধরে অদিতিকে শান্ত করে। তারপর অদিতির চোখের দিকে তাকিয়ে বলল, তুই ভাবলি কি করে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? এইসব আমার মা আর প্রীতির প্ল্যান। তুই যেমন বনো ওল, তেমন আমার মাও বাগাতে তুল, বুঝলি? মা তো প্রীতিকে পাঠিয়েছিল তোর কাছে। এবার তুই কান্দর কাল রাতের ওই কথাটার জন্য। অন্য কার সাথে নাকি তুই? বিস্ময় আর আনন্দে ভরা চোখে তাকিয়ে অনিকেতের মুখে হাত দিয়ে চাপা দিয়ে ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলল অদিতি। প্রীতি হেসে বলল, বাহ, মেয়ের কি কান্না আজ সকাল থেকে, তা যদি দেখতিস। এই সময় রান্নাঘর থেকে অনিকেতের মা বেরিয়ে এসে বললেন, খুব হয়েছে, এবার তোরা থাম, ওকে আর তোরা কাঁদাসনি বাপু। তারপর অদিতির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, তা এত দেরি করলি কেন মা? অদিতি অনিকেতের মাকে প্রণাম করতেই তিনি অদিতির কপালে চুমু দিয়ে বললেন, কিছু মনে করিস না মা, আমি বাধ্য হয়ে এমন করতে বলেছি প্রীতি আর বাবুকে। নইলে তুই কি আর আসতিস এই নতুন মায়ের কাছে? এই কথা শুনে অদিতি অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে নিতেই তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বিয়েতে এত ভয় পেলে চলে? একটা সম্পর্ক দিয়ে সব সম্পর্কের বিচার হয় না তো মা। আর তুই বিয়ে না করলে আমার ছেলেটাও যে বিয়ে করবে না বলে বেঁকে বসেছিল। তারপর আবার বললেন, এত মিষ্টি একটা মেয়ে, এই তো শাড়িতে কত সুন্দর লাগছে, আয় বস। তুই নাকি ইলিশ ভাজা খেতে খুব ভালোবাসিস, সবার খুব খিদে পেয়েছে, বসে পড় সব। ইলিশ ভাজার কথা শুনে প্রীতির দিকে তাকিয়ে অদিতি চোখ নামিয়ে নিল লজ্জায়। অনিকেতের বাবা বললেন, তা হাগো গিন্নি, দিনক্ষণ দেখে আজকে তো সব ঠিক করলে, তার নিয়ম মেনে আসল কাজটা মানে আশীর্বাদটা খাওয়ার আগে সেরে নিলে হয় না? অনিকেতের মা নিজের গলা থেকে বিছে হারটা খুলে অদিতির গলায় পরিয়ে দিয়ে বলল, রাখো তো ওসব নিয়ম, মন থেকে মেনে নিলে আর কোনো নিয়ম নীতির দরকার হয় না। বৌমা আমার বেশ পছন্দ হয়েছে। আমার নেলাকান্ত ছেলের জন্য এমন ডাকাবুকু বউ না হলে চলে? একদম ঠিকই, যেমন আমার জন্য তুমি। বলেই নিজের রসিকতায় হুহু করে হেসে উঠল অনিকেতের বাবা। অনিকেতের মা অপ্রস্তুত হয়ে মুখ বাঁকিয়ে মুচকি হেসে বলল, ইস, বিমরুতি দেখো বুড়োর। বুড়ো যে হয়েছে মনে থাকে না মোটেও, স্থান কাল না দেখে দিনরাত শুধু রসিকতা। অনিকেতের বাবা মায়ের সম্পর্কের এমন রসায়ন দেখে বিয়ের বয় মন থেকে উদাও হয়ে গিয়ে অনিকেতের সাথে নতুন করে সংসার করার ইচ্ছায় মন ভরে গেল অদিতির।